এবং কেন্দ্রীয় সভাপতি তাদের সেক্রেটারির এগুলো একটা মেসেজ রেডি করা থাকে যে কেউ কোনো জায়গায় কিছু হইলো, কেউ মারা গেল, কেউ হামলার শিকার হইলো, কোনো একটা গাছ থেকে ফল পড়লো, অথবা কোনো একটা ঝড় হইলো, কোনো একটা বৃক্ষ নষ্ট হয়ে গেল, ওটা ছাত্র শিবিরের উপর দায় দিয়ে দিতে হবে। মবের সংস্কৃতি তো বিএনপি চালু করছে এবং তারা ক্ষমতায় আসার পরেই সর্বপ্রথম বিভিন্ন ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার জন্য, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যে মব করেছে, চট্টগ্রাম সিটি কলেজে তারা অস্ত্র নিয়ে যেভাবে মহড়া দিল, যারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয় নাই অথবা গ্রেপ্তার করা হয় নাই। প্রকাশ্য দিবালোকে একজন মানুষের পায়ে আঘাত করে ইসলামী ছাত্র শিবিরের একজন দায়িত্বশীলের পাকে মানে পায়ের গোড়ালিকে আলাদা করে দেওয়া হলো, কিন্তু তার বিচার পর্যন্ত এখন পর্যন্ত করা হলো না, কাউকে গ্রেপ্তারও করা হলো না, একটা মামলা পর্যন্ত তারা গ্রহণ করলো না। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা এবং একটা মিথ্যা অভিযোগ দায়ের দিয়ে সশস্ত্রভাবে হামলা করলো ডাকসুর নেতৃবৃন্দের উপরে। সেই ব্যাপারেও সরকার যারা হামলা করেছে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে নাই, আইনের আওতায় আনা তো অনেক দূরের ব্যাপার। এই যে মবের কালচার, মবের সংস্কৃতি তারা শুরু করেছে, এটা নিঃসন্দেহে অনেক বেশি লজ্জাজনক। গতকাল ঝিনাইদহে যে ঘটনা ঘটেছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে, আমরা এর ধিক্কার জানাই এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনা বাংলাদেশে যদি কন্টিনিউ হতে থাকে, সরকারের বিরুদ্ধেও জনগণ একটা সময় দাঁড়িয়ে গেলে তখন যদি তারা বলে এগুলো মব করা হচ্ছে, তখন কিন্তু তারা রেহাই পাবে না। আইনের শাসন চাই এবং মানুষের নিরাপত্তা চাই। বিনা কারণে কি কারণে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হলো, সরকারকে তাই ব্যাখ্যাগুলো দিতে হবে। এবং কোনো কিছু হলেই আমরা দেখি যে কোনো কথাবার্তা ছাড়াই ইসলামী ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে দেয়। এই যে দায় দেওয়ার সংস্কৃতিগুলো তারা, এবং কোনো কথা ছাড়াই, কোনো যাচাই বাছাই ছাড়াই ছাত্র শিবিরের উপর দায় চাপানোর এই মিথ্যা কালচারগুলো এমন পর্যায় থেকে তারা প্রমোট করে, এটা খুবই লজ্জাজনক বিষয়। এবং একটা নেতৃবৃন্দের পর্যায় থেকে বা দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে আমরা কখনোই তাদের কাছ থেকে এটা কামনা করি না। আমরা আশা করি এ থেকে তারা নিবৃত্ত হবে। রাষ্ট্র যদি সঠিকভাবে তারা পরিচালনা করতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই রাষ্ট্রের আইন কানুন এই জিনিসগুলো যেন জনগণের উপর সমানভাবে অ্যাপ্লাই করা যায়, সেই ব্যাপারে সরকারকে উদ্যোগী হতে হবে এবং দলকানা যেন না হয় এবং এক পেশে কোনো ব্যবস্থাপনা যেন বাংলাদেশে আর চালু না হয়, এই ব্যাপারে সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকে। যে ধরনের অপকর্মগুলো চলছে এবং অপকর্মের সাথে আপনাদের নেতাকর্মীরা অধিকাংশ ক্ষেত্রে জড়িত, কেননা বিগত 2 মাসের মধ্যে তারা ক্ষমতায় আসার পরে প্রায় 200-র কাছাকাছি মানুষকে তারা হত্যা করেছে। ছাত্র দলের হাতে জুলাই পরবর্তী এই পর্যন্ত প্রায় 20 থেকে 21 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিএনপির হাতে গত জুলাইয়ের পর থেকে প্রায় 700-র অধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এক্ষেত্রে কাউকে গ্রেপ্তার করা হয় নাই। ধারাবাহিকভাবে এই বিচারহীনতা সংস্কৃতিগুলো আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই জায়গা যদি প্রতিরোধ করা না যায়, এগুলো যদি ঠেকানো না যায়, তাহলে তারা যেভাবে তাদের মনোরঞ্জনের জন্য 12 থেকে 15 বছরের কিশোরী প্রয়োজন হয় তাদের নেতাদের বিভিন্ন জায়গায় সফরে গেলে, যেগুলো আমরা ধিক্কার জানাই, এটা একটা জাতির জন্য খুবই লজ্জাজনক।